আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে শিক্ষার্থী সংখ্যা রয়েছে মাত্র, ভোটার সংখ্যা রয়েছে মাত্র 12,000। আর এই ভোটের ফল প্রকাশ করতে লাগতেছে 3 দিন। আজকে 3 দিন চলতেছে। আজকে হচ্ছে এই 3 দিন পরেও ভোটার গণনা শেষ হয় না। কারণ কি জন্য জানেন? এখানে চলতেছে গভীর ষড়যন্ত্র। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয় হচ্ছে, তাই ছাত্রদল কিংবা যারা ছিল তারা সকলে পদত্যাগ করছে এবং ভোট বর্জন করছে। এটা হচ্ছে পদত্যাগ করার মূল কারণ হচ্ছে আপনি হেরে যাচ্ছেন নিশ্চিত জেনে তা পদত্যাগ করতেছেন। কারণ এখন মানুষ রাজাকার টেক দিয়ে, আগে যে মানুষদেরকে হয়রানি করা হতো, বাংলা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যে রাজাকার টেক দিয়ে যাদেরকে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল একদম। কারণ এইসব দাদাগিরি এখন জনগণ বুঝে গেছে, বুঝছেন? সেজন্য এখন বাংলাদেশ তো এখন বলতে যাচ্ছিলাম, বাংলাদেশের যেখানে নির্বাচন হোক না কেন, যে কোনো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে নির্বাচন হচ্ছে না কেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয় হওয়ার সম্ভাবনা 80%। কারণ তারা আজ থেকে 15 বছর ধরে তারা তাদের অবস্থানটা নিশ্চিত করছে যে এখানে শিক্ষার্থীদের মনে আস্থা জায়গা করে নিয়েছেন যে তারা নির্বাচিত হলে অন্ততপক্ষে ক্যাম্পাস দুর্নীতিমুক্ত থাকবে, ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন হবে, সব কিছু তারা এখন বুঝতে পারতেছে। ঠিক আছে? তো আপনারা কখন নির্বাচিত হবেন জানেন? আপনাদেরকেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো চরিত্রবান হতে হবে, তখন আপনারা নির্বাচিত হবেন। তো এই ষড়যন্ত্র ইনশাল্লাহ কোনো কাজ দিবে না, আমরা বিশ্বাস করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা ইসলামী ছাত্র শিবির বিপুল সংখ্যক ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে, আমরা এটা আশাবাদী। তো প্রিভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনার মতামত একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা নতুন, যারা পুরাতন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু যে ছাত্র সংসদ নির্বাচনে যে একটা গণমাধ্যম কর্মী যে মৃত্যুবরণ করছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মহিলা শিক্ষিকা তার ভোটের দায়িত্ব পালনকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তারও রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তারা দুজনকে ক্ষমা করে মহান আল্লাহ তাআলা জান্নাতুল সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।